আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি এসে বা প্রবন্ধ। প্রবন্ধের নাম অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। তিনি একজন রাইটার, ফিলোসফার। তার বিশেষ ইন্টারেস্ট ছিল ন্যাচারাল ফিলোসফিতে, ফিলোসফিক্যাল লজিকে এবং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, বিজ্ঞানের ক্ষেত্রেও তার যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তিনি ছিলেন লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড, একজন লয়ার, স্টেটসম্যান, এসেইস্ট, হিস্টোরিয়ান, ইন্টেলেকচুয়াল রিফর্মার। তার বিশেষ লেখা অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রবন্ধ অফ স্টাডিজ, অর্থাৎ অধ্যয়ন, অর্থাৎ পড়াশোনা। এই প্রবন্ধের মধ্যে স্টাডি আর পড়াশোনা বিষয়ক গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। ফ্রান্সিস বেকন তার প্রবন্ধে বলেছেন, পড়াশোনা বা স্টাডি মানুষকে আনন্দ দেয়। পড়াশোনা মানুষকে কথা বলার অলংকার দেয়। পড়াশোনা মানুষকে সক্ষমতা দেয়, অর্থাৎ সক্ষম করে তোলে, শক্তিশালী করে তোলে। তিনি বলেছেন, আনন্দ পেতে নীরবে অবসরে বই পড়া যায়। কথাবার্তা, যুক্তিতর্কে, আলোচনায় পড়াশোনা বিষয়ে অলংকার রূপে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যে জ্ঞান অর্জিত হবে সেই জ্ঞানের বহিঃপ্রকাশ কথাবার্তা, আলোচনার মধ্যে, আচরণের মধ্যে দেখা যাবে। তিনি আরও বলেছেন, আমরা মানুষেরা, ফ্রান্সিস বেকন যথেষ্ট গুরুত্ব দিয়ে এইসব চিন্তা করেছেন। তিনি বলেছেন, আমরা মানুষেরা যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকি তখন পড়াশোনার অভিজ্ঞতা কাজে লাগে। আর সেই জন্যই পড়াশোনায় বিশেষজ্ঞ মানুষেরা বিশেষ কোনো দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন। এডুকেটেড পিপল যারা, পড়াশোনা জানা মানুষ যারা, তারা এক এক করে নিপুণ নিখুঁত সিদ্ধান্ত নিতে পারেন বিচার বুদ্ধির মাধ্যমে। কে বলেছেন? ফ্রান্সিস বেকন। তিনি আরও বলেছেন, কোনো নির্দেশাবলী, নতুন পরিকল্পনা, সঠিক নিয়ন্ত্রিত নীতি, এই সব কিছুই একজন এডুকেটেড মানুষ, পড়াশোনা মানুষের পক্ষে সুস্থভাবে করা সম্ভব। ফ্রান্সিস বেকন আরও বলেছেন, পড়াশোনায়
অত্যাধিক সময় নষ্ট করা অলসতার কাজ। আবার তিনি এও বলেছেন, কথাবার্তা আলোচনায় অতিমাত্রায় অলংকার ব্যবহার করা মূর্খামি এবং ভণ্ডামিপূর্ণ কাজ। অর্থাৎ আমি কিছু শিখেছি সেটাই মানুষের কাছে জাহির করতে হবে, মূল বক্তব্য বাদ দিয়ে তুমি কতটা শিক্ষিত সেটাকে শো করা হচ্ছে, এমন কিছু হওয়া ঠিক হবে না। যেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। যাই হোক, ফ্রান্সিস বেকন বলেছেন, সব কিছুতে পরিমিত ব্যক্তিত্ব, পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ ঘটাতে হয়। সব কিছুতে পরিমিত ব্যক্তিত্ব, ওভার কিছু নয়, আর পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ ঘটাতে হয় যতটা উচিত। অর্থাৎ যিনি সুশিক্ষিত পণ্ডিত ব্যক্তি, তিনি সবসময় পরিমিত, মার্জিত, বিনম্র আচরণ করবেন। আর পড়াশোনা দ্বারা সৃষ্ট জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে নিখুঁত বা সম্পূর্ণতা দান করে। অর্থাৎ পড়াশোনার মাধ্যমেই অভিজ্ঞতা পাওয়া সম্ভব এবং মানুষের পূর্ণতা পাওয়া সম্ভব। ফ্রান্সিস বেকন আরও বলেছেন, প্রাকৃতিক সক্ষমতা বা দক্ষতা ঠিক প্রকৃতিতে থাকা উদ্ভিদের মতো সময় মতো অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে হয়। অর্থাৎ কোনো একজন শিক্ষিত হয়েছেন, এডুকেটেড হয়েছেন, পড়াশোনা জানেন, সেই জানার মধ্যেও কিছু অতিরিক্ত বিষয় থাকাটা স্বাভাবিক। তাই কোনো আলোচনা ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে অপ্রয়োজনীয় যে অংশ সেটা উদ্ভিদের মতো কেটে ছেটে দিতে হয়। অর্থাৎ অতিরিক্ত বিষয় বাদ দিয়ে সঠিক আচরণ করাই উচিত। অর্থাৎ বলা হয়েছে, এই কেটে বাদ দেওয়া হবে কথাটার মানে হলো অতিরিক্ত যে বিষয় সেটা বর্জন করতে হবে, আর সেটা পড়াশোনার মাধ্যমেই সম্ভব। অতিরঞ্জিত কিছু করা যাবে না। মানুষের সাথে কথাবার্তা, আচরণ, ব্যবহার অতিরিক্ত কিছু করা যাবে না। একজন শিক্ষিত লোকের তার বাইন্ডিংস রয়েছে, কারণ তার পরিচয়, সে শিক্ষিত, তার আইডেন্টিটি, সে শিক্ষিত, তাই তার শিক্ষিত হওয়ার যে পরিচয় সেটা রাখতে হবে। ফ্রান্সিস বেকন আরও বলেছেন, বাস্তব অভিজ্ঞতা হলো আসল জিনিস। বাস্তব অভিজ্ঞতা হলো আসল জিনিস, আর এই বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। এটা এমনি এমনি আসে না। বাস্তবের অভিজ্ঞতাটাকে অর্জন করতে হয়, তারপর পড়াশোনা। ফ্রান্সিস বেকন আরও বলেছেন, যারা চালাক লোক, চতুর, তারা সবসময় জ্ঞানালঙ্কার ব্যবহার করে, কথায় যথেষ্ট অলঙ্কার ব্যবহার করে, শিক্ষিত হওয়ার প্রবণতা দেখায়, অর্থাৎ সুযোগ নিয়ে থাকে। এটা ঠিক নয়। অর্থাৎ জ্ঞান আছে, সেটাকে সোজা বাংলা কথায় ফলানো যাবে না।
প্রদর্শন করা যাবে না, শো করা যাবে না, এক্সিবিট করা যাবে না। জ্ঞান হলো ভিতরে থাকার জিনিস, অভিজ্ঞতা হলো ভিতরে থাকার জিনিস, পড়াশোনা হলো ভেতরে থাকার জিনিস। ভেতরে থাকলেই বাইরে তার উজ্জ্বলতা দেখা যাবে। এগুলোকে বাইরে টেনে বের করতে হয় না, ভেতরে থাকলেই বাইরে তার উজ্জ্বলতা দেখা যাবে যে এই মানুষটি শিক্ষিত, এ জ্ঞানী, এ অনেক কিছু জানেন। অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই বেরিয়ে আসবে, জোর করে বের করার কিছু নাই। আর এমন যদি হয় তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা বিস্ময় প্রকাশ করেন, তারা বিরক্ত হন, তারা শিক্ষিত মানুষের প্রতি বিরক্ত হন এবং শিক্ষিতদের প্রতি একটা ধারণা সাধারণ মানুষের সেটা নষ্ট হয়ে যায়, যে শিক্ষিত মানুষগুলোই যেন এরকম জ্ঞান পাপী এরকম মনে হয়। সেটা হওয়া উচিত নয়, ফ্রান্সিস বেকন বলেছেন। তিনি আরও বলেছেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা, যারা জ্ঞানী মানুষ, তাদের যে অর্জিত জ্ঞান আছে সেই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করেন। মিছামিছি জ্ঞানের চাষ একজন শিক্ষিত মানুষ করেন না। আর পড়াশোনা মানে, স্টাডি মানে এইসব নয় যে আমি জ্ঞানের চাষ করছি, জ্ঞানের ফল হচ্ছে, জ্ঞানের ফুল হচ্ছে, আর তার দ্বারা তর্ক বিতর্কে যুক্তিতে সাধারণ মানুষকে চাপে রাখতে হবে, এমন কোনো বিষয় নেই। অন্যের সাথে বক্তব্যের মধ্যে তর্ক করার সুযোগ খোঁজ না করা উচিত। অর্থাৎ আমি সুযোগ পেয়েছি, এবার আমি বলবো, যা ইচ্ছে তাই বলবো, শিক্ষার নাম দিয়ে বলবো, জ্ঞানের নাম দিয়ে বলবো, অভিজ্ঞতার নাম ভাঙিয়ে বলবো, এমন কিছু চলবে না। তাহলে তাকে শিক্ষিত বলবে না। তাই ফ্রান্সিস বেকন বলছেন, পড়াশোনা কথার অর্থ হলো বিচার বিবেচনার মাধ্যমে সমস্ত কিছুর মূল্য নির্ধারণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। তিনি আরও বলেছেন যে জগতে কিছু বই রয়েছে যা শুধু স্বাদ গ্রহণ করা যায়, আবার এক ধরনের বই রয়েছে সেই বইগুলোকে গোগ্রাসে হজম করতে হয়। আবার আরেক ধরনের বই রয়েছে সেই সব বই যেন চিবিয়ে চিবিয়ে খেতে হয়, হজম করতে হয়। অর্থাৎ যত রকম বই আছে, ভিন্ন রকম বই রয়েছে। কিছু কিছু বই আছে আংশিক পড়তে হয়, কিছু কিছু বই আছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, কিছু কিছু বই আছে কঠোর পরিশ্রম করে পড়া উচিত, মনোযোগ দিয়ে পড়া উচিত। এগুলো বুঝতে হবে, পড়াশোনা করতে গেলে এইসব বুঝতে হবে, ভাবতে হবে। ফ্রান্সিস বেকন আরও বলেছেন, রিডিং, পাঠ, রিডিং করে পড়া, যাকে আমরা বলি পাঠ করে পড়া, তা করলে একজন মানুষ সম্পূর্ণ হয়। অর্থাৎ পড়া উচিত, শব্দ করে, উচ্চ স্বরে পড়া উচিত। আর এতে মানুষের উপস্থিত বুদ্ধি তৈরি হয়। তিনি ফিলোসোফার, তিনি বলেছেন। আর লিখতে হবে, লেখার মাধ্যমে, লেখার অভ্যাসে মানুষকে নিখুঁত করে গড়ে তোলে। কারণ ভালো লিখতে হলে স্মৃতির দরকার আছে, স্মৃতিশক্তির দরকার আছে, এই জন্য লিখতে হবে। এবার ফ্রান্সিস বেকন বললেন, ইতিহাস মানুষকে জ্ঞানী তৈরি করে, ইতিহাস পড়তে হয়, ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়। কবিতা পড়তে হয়, কবিতা পড়লে মানুষ বুদ্ধিমান হয়, কল্পনা বাড়ে বললেন।
অঙ্ক বা গণিত করতে হয়, তাতে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রাকৃতিক দর্শন পড়তে হয়, তাহলে মানুষ গভীর চিন্তাশীল হবে, যুক্তিতর্কে দক্ষ হবে। অর্থাৎ পড়াশোনার যে ছাপ, এবার ফ্রান্সিস বেকন বলছেন পড়াশোনার যে ছাপ সেটা চরিত্রের মধ্যে বিদ্যমান থাকবে। চরিত্রের মধ্যে কোনো একজন মানুষ যে শিক্ষিত, তার চরিত্রের মধ্যে স্পন্টেনিয়াসলি, ন্যাচারালি এটা ফুটে উঠবে। প্রকৃত শিক্ষিত হলে তাকে আর এইসব ব্যবহার করে দেখাতে হয় না, এটা ভেতর থেকেই তার চরিত্রের মধ্যে ছাপ পড়ে যায়। কে বললেন? ফ্রান্সিস বেকন। আর পড়াশোনা জানা থাকলে নাকি মানুষ অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারেন। তবে পড়াশোনা বলতে শুধু বই পড়াকেই তিনি বলেননি, প্রকৃত পড়াশোনা, প্রকৃত শিক্ষিত, প্রকৃত মানুষ হওয়াকে বলেছেন। শুধু বই পড়লাম এরকম কথায় তিনি কোনো গুরুত্বই দেননি। প্রকৃত মানুষ, প্রকৃত পড়াশোনা, প্রকৃত স্টাডি করা। পড়াশোনা বা স্টাডি করা এমনই জিনিস যেটা করলে মানুষের মধ্যে পরিবর্তন আসবেই আসবেই আসবেই। এবার বললেন ফ্রান্সিস বেকন, একজন মানুষকে মনে চঞ্চলতা দেখা দেয়, একজন মানুষ চঞ্চল হয়ে ওঠে বিভিন্ন কারণে সংসারে, তখন তাকে অঙ্ক বা গণিত অভ্যাস করা উচিত, তাহলে সে স্থির হবে। যাই হোক, তিনি দার্শনিক, তার চিন্তায়। আর যারা বিভ্রান্ত মানুষ, কি করব কি করছি বুঝতে পারছি না, তাহলে মধ্যযুগীয় দর্শন পড়া উচিত। কারণ মধ্যযুগীয় দর্শনে সূক্ষ্ম বিশ্লেষণ ছিল, তাহলে তার মধ্যে বিভ্রান্তি কমে যাবে। আর কাউকে চেষ্টা করেও যদি না বোঝানো যায়, তিনি বুঝতেই চাচ্ছেন না, তখন উকিলদের পুরনো যে কেস আছে সেইগুলো তাদেরকে দেখাতে হয়। যাই হোক, এগুলো তার ধারণা। আর বললেন এইভাবেই মনের সমস্ত ত্রুটির, মানুষের মনের ত্রুটির মহা ঔষধ হলো পড়াশোনা বা স্টাডি বা অধ্যয়ন। তাই পড়াশোনার দরকার রয়েছে। এই ছিল আমাদের আলোচ্য বিষয় অফ স্টাডিজ, একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ। আমরা অনেক শিক্ষিত মানুষকে দেখতে পাই, তাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা যেন শিক্ষিত নয়, শিক্ষিত নামে কলঙ্ক। তাদের চিন্তায় কলঙ্ক, তাদের ভাবনায় কলঙ্ক, আচরণে কলঙ্ক, যেন মনে হয় শিক্ষিত হয়ে সে আরও বেশি অশিক্ষিত হয়েছে। অর্থাৎ পড়াশোনা করে সে যেন আরও অশিক্ষিত হয়েছে। তার থেকে তথাকথিত যারা পড়াশোনা জানেন না, তথাকথিত যাদেরকে বলা হয় অশিক্ষিত, তারা পড়াশোনা জানেন না বলে যে তারা অশিক্ষিত এমন ভাবার কোনো কারণ নেই। কোনো একজন শিক্ষিত মানুষের থেকেও একজন অশিক্ষিত, মানে তথাকথিত অশিক্ষিত মানুষ বেশি শিক্ষিত। তার হৃদয়, তার মন, তার ভালোবাসা, তার কথা, তার আচরণ একজন তথাকথিত শিক্ষিত লোকের থেকেও ভালো হওয়া স্বাভাবিক। কারণ সেই মানুষটি ব্যক্তি জীবনে তার অভিজ্ঞতা রয়েছে, ব্যক্তি জীবনকে ভালো করে বোঝে। বই পড়ে সব কিছু শিখতে হয় না, বই ছাড়াও এই প্রকৃতিতে শেখার অনেক কিছু রয়েছে। একজন শিক্ষিত লোক যদি শুধু মনে করে আমি বই থেকেই শিখবো, বই থেকে শিখবো, তাহলে আর তার শেখা হবে না। একটা শিশুর থেকে শেখা যায়, একজন ভিখারির থেকে শেখা যায়, একজন ভ্যান চালকের থেকে শেখা যায়, একজন কৃষকের থেকে শেখা যায়। আমার বাবা শিক্ষিত নন, তিনি অশিক্ষিত যদি হন তথাকথিত, তাহলে আমি কি তাকে বাবা বলবো না? আমি কি তাকে সম্মান করব না?
আমি ভাববো না যে আমার বাবা অনেক কিছু বোঝেন বাস্তব জগৎ সম্পর্কে? পড়াশোনার বাইরেও তিনি প্রচুর বোঝেন, সংসার বোঝেন, মায়া বোঝেন, জগৎ বোঝেন, পৃথিবী বোঝেন, প্রতিবেশী বোঝেন, সমাজ বোঝেন, বিশ্ব সংসার বোঝেন, সবই তো বোঝেন। তাহলে অশিক্ষিত কোথায়? সেই জন্য যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী তারা আসলে কখনো শিক্ষিত নয়। তারা পড়াশোনা করে করে আরও বেশি বেশি অশিক্ষিতই হয়। সেই জন্য লক্ষ্য করা যায় এক শ্রেণীর কম পড়াশোনা জানা মানুষ শিক্ষিত মানুষদের, তথাকথিত শিক্ষিত মানুষদের দেখতে পায় না, জেলাসি, তাদের দেখলে রাগ হয়। এই রাগ হয় কেন? এটা তাদের মধ্যেও একটা ভুল রয়েছে যে তিনি যার প্রতি রাগ করছেন শিক্ষিত ভেবে, আসলে উনি শিক্ষিত নন। উনি শিক্ষিতর নামে কলঙ্ক। দুটো বই পড়েছেন মাত্র। শুধু বই পড়লে শিক্ষিত হওয়া যায় না। সমাজকে শিখতে হয়, মানুষকে শিখতে হয়, পরিবেশকে শিখতে হয়, দেশকে শিখতে হয়, জগৎকে শিখতে হয়, প্রকৃতি শিখতে হয়, সমাজের আপাপর মানুষ সম্পর্কে জানতে হয়, তাহলে তো শিক্ষিত হওয়া যায়। তাই বলা হয় শুধু বই পড়ে শিক্ষিত হওয়া যায় না। তবে হ্যাঁ, যারা শিক্ষিত হবে তারা যেন নিশ্চয়ই প্রকৃত শিক্ষিতই হয়। তা না হলে শিক্ষিতর নামে কলঙ্কিত হওয়া বড় খারাপ। তাহলে যারা প্রকৃত শিক্ষিত তাদের দুর্নাম হয়। যারা প্রকৃত শিক্ষিত তাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার সব কিছু শিক্ষিত থাকবে। আচরণও শিক্ষিত, কথাবার্তাও শিক্ষিত, ব্যবহারও শিক্ষিত, যুক্তিতর্ক শিক্ষিত, ভালোবাসা শিক্ষিত, রাস্তায় হেঁটে যাওয়া শিক্ষিত, সব কিছুই শিক্ষিত। সেটাকে কিন্তু আর শেখার দরকার নাই, এটা ভেতরে অলরেডি শেখা হয়ে গেছে। তাই বলা হয় যে শিক্ষা যদি ভেতরে থাকে তাহলে তার উজ্জ্বলতা, এডুকেশনের উজ্জ্বলতা, পড়াশোনার উজ্জ্বলতা, এটা এমনি বাইরে বেরিয়ে আসবে। আপামর জনগণ নিজের দূর থেকে বুঝতে পারবে এই লোকটা শিক্ষিত। আর আপামর জনগণ এও বুঝতে পারবে এই লোকটা পড়াশোনা জানে কিন্তু অশিক্ষিত। তাই বলছি, অশিক্ষিত হয়ে, মানে তথাকথিত অশিক্ষিত, যারা পড়াশোনা কম জানেন তারা দুঃখ করার কিছু নেই। আমি বলছি যে যারা তথাকথিত কম পড়াশোনা জানেন তাদের থেকেও অশিক্ষিত হয়ে যায় যারা ওই দেখানোর জন্য পড়াশোনা করে মাত্র। আসলে ওই লোকগুলা কিন্তু পড়াশোনা করার যোগ্য নয়। কিন্তু আমাদের দেশে এরকম কোনো তো ব্যবস্থা নেই ছোটোবেলা থেকে যে এ পড়াশোনার যোগ্য নয়। কোনোভাবে সে পড়াশোনা করে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত দেখা যায় সে কোনো দিন শিক্ষিতই হতে পারলো না। সে নিজের কল্পনা, নিজের ভাবনা, নিজের ভালোবাসা, নিজের অনুভূতি সমাজকে কিছু দানই করতে পারলো না। সে শিক্ষিত হলো, পড়াশোনা করলো, হয়তো সরকারি একটা চাকরি করলো, নিজের সংসার করলো, কিন্তু সমাজ তার থেকে কোনো শিক্ষা পেল না। একজন ভ্যান চালক তার সাথে কথা বলে শান্তি পায় না। আমি তখনই শিক্ষিত হব যখন আমার সাথে কোনো লোক কথা বলে শান্তি পাবে। সে ভ্যান চালক হতে পারে, সে কৃষক হতে পারে, সে সাধারণ লোক হতে পারে, তার মধ্যে একটা শান্তি বিরাজ করবে। তখন তিনি বুঝবেন হ্যাঁ এই লোকটা শিক্ষিত। যাই হোক বন্ধুরা, আমাদের এই শিক্ষা নিয়ে আলোচনা ছিল আজকে। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল একটা শিক্ষা বিষয়ক, পড়াশোনা বিষয়ক, স্টাডি বিষয়ক, অফ স্টাডিজ, রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। বন্ধুরা ভালো থেকো, সবাই শিক্ষিত হও, সমস্ত মানুষ শিক্ষিত হও। আর বন্ধুরা, তোমরা যারা শিক্ষিত হচ্ছ তারা নিশ্চয়ই প্রকৃত শিক্ষিত হবে। না হলে এইসব পড়াশোনা বাদ দাও, এসব করে লাভ নেই। এইসব
দেখানো পড়াশোনা করে লাভ নেই। প্রকৃত মানুষ হবে। তুমি তোমার মানুষটাকে শিক্ষিত করতে পারছো তো? তুমি তোমার মানুষকে শিক্ষিত করতে পারছো তো? তাহলে পড়াশোনা করো। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় ছিল অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। খুব ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।